কাজ হলো আমাদের মহিলা সদস্য, না হলে 5,000 সদস্য বানাতে হবে আমাদের মহিলা। এই আমাদের নবকাটারায় প্রাইমারি স্কুলের পরীক্ষা চলছে। যারা এখনো নতুন সদস্য সংগ্রহ বই নেননি, আজই আপনারা আবেদন করে নিয়ে যাবেন। উপস্থিত আমাদের এখানে অনেক সম্মানিত ব্যক্তি উপস্থিত আছেন। এলাকার সন্তান আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কমিশনার মাহমুদ আহমেদ, আমাদের মাঝে উপস্থিত আছেন আরো বিসমিল্লাহির আজকের মঞ্চে উপস্থিত আমার গুরু নেতা বিশ্বাস রেখে যে কাজটি সুষ্ঠু সুন্দরভাবে সম্পাদন করবেন, এই আশা আপনাদের কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন। তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সহ মোহাম্মদ মামুন আহমেদ ভাইকে তার মূল্যবান বক্তব্য। আব্দুর রহমান উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বিপ্লবী সদস্য সচিব, রাজপথের অগ্নিমশাল জনাব তানভীর আহমেদ রবিন। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিশনার, আমাদের অনেকেরই নেতা জনাব মোহাম্মদ মোহন ভাই মঞ্চে উপস্থিত। কমিশনার, আমাদের অনেকেরই নেতা জনাব মোহাম্মদ মোহন ভাই মঞ্চে উপস্থিত। কাজ করার অভিজ্ঞতা আছে, ওনারই যোগ্য উত্তরসূরি আমাদের বর্তমান নেতৃত্ব, যার নেতৃত্বে আজকে প্রতিটি ওয়ার্ড সুসংগঠিত, সেই নেতা তানভীর আহমেদ রবিন। সময় আমার সাথে বসার জন্য, আমার সাথে যুব দলকে নিয়ে এই পর্যন্ত অনেক মানুষ ক্ষতি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। আমরা বিএনপি আজকের নতুন 5 আগস্ট পরত করি না বিএনপি। আমরা 17 বছর রাজপথে ছিলাম। আমরা 17 বছর রাজপথে ছিলাম। রাজপথে আজকে আমরা এই জায়গার সদস্য সংগ্রহে আসলাম। আমরা সদস্য করার জন্য আমরা কোনো আমলিক দোষরকে কোনো জায়গায় ঠাঁই দেব না। আমরা সুন্দরভাবে আমরা চিন্তা ভাবনা করে আলোচনা করে যাকে সদস্য বানাবো। কেউ রাগ করবেন না, যেহেতু আপনি অনেক বছর যাবত আমার সাথে বিএনপি করেছেন, আমার সাথে যুব দল করতে বিএনপির মধ্যে এখন পর্যন্ত আছেন 20 বছর যাবত আমার সাথে পলিটিক্স করেন। আমি সবার ঘর বাসা সবার বাসায় চিনি। আশা করি সামনেও আপনি আমার মাঝে থাকবেন, রাজপথে থাকবেন। আমার বড় ভাইয়ের সাথে আব্দুল হামিদ ভাই, আমাদের গুরু, আমাদের বড় ভাই হামিদ ভাই নির্বাচন করবেন। আমরা সবার সাথে এক কান্দে কাজ করে আমরা ভাইয়াকে জয় করব। আমরা যদি অমলিক দর্শনকে আনি তাহলে আমরা জয় করব কিভাবে? আমরা যদি অমলিক দর্শনকে সদস্য বানাই তাহলে আমরা এই আমার 33 ওয়ার্ড আমরা কিভাবে উপহার দেব? আমরা ওই দিককে বেরোতে হবে, যে দিককে অমলিক দর্শক থাকা যাবে না। অমলিক দর্শককে কোনো সময় সদস্য বানানো যাবে না। আমাদের এই এলাকার কাউন্সিলর 33 নম্বর ওয়ার্ডে মোহন ভাই এবং 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মামুন আহমেদ এবং ঢাকা দক্ষিণে বিএনপির সদস্য আছেন আমাদের নাদিম ভাই, জাফরুল ভাই, মামুন ও
আমাদের সাবেক কাউন্সিলর আমাদের পুতলাপা এবং আমাদের ঢাকা মহানগর এই ঢাকা বাংলাদেশ বিএনপি যুবদলের সাংগঠনিক সহ সাংগঠনিক সম্পাদক মহাশন আলী লিটন এবং সাউথি কলেজের আছে জসিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাহাত এবং আরো উপস্থিত আছেন হ্যাপি এবং জামান, উপস্থিত আছেন জুবায়ের। আমাদের এখানে বংশাল থানার সাবেক সভাপতি তাজুল আহমেদ তাজু ভাই এবং সাংগঠনিক সম্পাদক আদিল ভাই আরো উপস্থিত আছেন, অতিথিবৃন্দ এবং নেতৃবৃন্দ এবং 33 নম্বর ওয়ার্ডে ইউনিটের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমার বিশেষ কোনো কথা নাই, আমার একটি কথাই, এখানে যারা আছেন নতুন সদস্য হবেন সবাইকে আমার মনে হয় সবার বায়োডাটা আগে নিয়ে নেবেন, তারা যেন অন্য সংগঠনে না থাকে। কারণ বিগত দিনে যারা কষ্ট করেছে এই কষ্টটা যেন বিফলে না যায়। আমরা রক্তের সাথে বেমানি করতে পারবো না, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা ফ্যাসিস্ট সরকারের কোনো লোককে সদস্য সংগ্রহ করবো না, এটা আপনাদের ওয়াদা করতে হবে। আমি আর কিছু বলবো না, এ বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শেখ জিয়া অমর হোক। সুবিধাবাদী গোষ্ঠী আমরা ইতিমধ্যে দেখতে পাই এবং এলাকার নেতাকর্মীরা দেখেছে যে কারা এই দলের ত্যাগী পরীক্ষিত নেতাকর্মী এবং কারা ওই 5ই আগস্টের 2024 বিকেল 3টার সময় যখন শেখ হাসিনা পালিয়ে গেছে খবর পেয়েছে তখন বিএনপির পতাকা তলে এসেছে, তাদেরকেও আমরা চিনি। পার্থক্য হচ্ছে যে আমাদের দলের নেতারা যারা নেতৃত্ব দেয় এলাকায়, তারা কি সেটা চিনে কিনা সেটাই প্রশ্ন আপনাদেরকে করতে হবে। এই যে আপনারা যারা আছেন আপনারাই এই মঞ্চে যারা আছেন তাদেরকে প্রশ্নের সম্মুখীন আপনাদেরকে করতে হবে। কারণ যদি আপনারা করেন তাহলে এই দলের পরীক্ষিত ত্যাগী নেতা কর্মীরা আগামী দিনে মূল্যায়িত হবে। আর যদি চুপ করে বসে থাকেন যে বলার কিছু নাই, তাহলে দেখবেন যে সুবিধাবাদী ওই যারা আমাদের দলের বদনাম করছে তারা এসে দলের আসনগুলি দখল করে নিয়ে যাবে এবং পরে বললে কোনো লাভ হবে না। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনাদেরকে আজকে অনেক কথা বলতে হবে, তাদেরকে নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে হবে যে আপনারা দলের পরীক্ষিত নেতা কর্মীকে তাদের সঠিক আসনে বসাচ্ছেন কি না। কোনো প্রকার সুযোগ নেই, এটা আমরা সবাই মুখস্থ জানি, তাই না? কিন্তু আসলে বাস্তবায়ন করবে কে? বাস্তবায়ন করব আমরা সকলেই মিলে। যখন দেখবেন যে ওয়ার্ড অথবা থানার নেতৃবৃন্দ সেখানে অন্যায় করছে, যেখানে চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, যেখানে মাদক ব্যবসায়ীদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তাদেরকে দোষে 7 বছর জেল খাটা সহ গৃহবন্দী ছিলেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, বিনা দোষে মানসিক শারীরিক নির্যাতনের শিকার হয়ে আজকে 18 বছর যাবৎ দেশের বাইরে বসবাস করছেন। বাধ্য হয়ে সেই বেদনা, যেই মানুষগুলি 18 বছর যাবৎ আমাদের দলের নেতা কর্মীরা খুন হয়েছেন, গুম হয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের এই কষ্ট, তাদের এই ত্যাগ তো বিফলে যেতে পারে না। আপনি আপনার কথা চিন্তা করেন, শুধু আপনি না, আপনার ঘরের আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ভাই, আপনার বোন, শুধুমাত্র আপনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন বিধায় আপনার ছবিটা একটু ধরেন ভাই। মাকসুদ, এটা তো আরেকজনের নাম নেই, এটা আপনি ধরবেন। মাহবুব আলম, এটা চলে আসবে তো নামটা, জুম করবেন না, এদিকে সবাই ভাই, একটু এদিকে ভাই। লিটন